আজকে আমরা ক্লাস 12-এর সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা এই বিষয় নিয়ে আলোচনা করব। সন্ততা অর্থাৎ কন্টিনিউটি এবং অন্তর্কলন যোগ্যতা অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে কন্টিনিউটি অর্থাৎ সন্ততা বলতে আমরা কি বুঝি, প্রথমে আমরা এটা জানার চেষ্টা করি যে কোন একটা অপেক্ষক, মনে করো y = fx একটা অপেক্ষক, এই অপেক্ষকটা কোনো একটা বিন্দুতে, অপেক্ষকটি কোনো একটা বিন্দুতে সন্তত কিনা আমরা কি করে বুঝবো? তাহলে x = মনে করো একটা বিন্দু a, বিন্দুতে সন্তত কি না এটা আমরা কি করে বুঝবো? তার আগে আমি বলি সন্তত মানে কি। সন্তত মানে কোন একটা অঞ্চলের মধ্যে, সংজ্ঞার অঞ্চল, সংজ্ঞার অঞ্চল বলতে আবার কি বুঝি আমরা, যে অঞ্চলের মধ্যে x এর নির্দিষ্ট মানের জন্য y এরও নির্দিষ্ট মান পাওয়া যায়, সেই অঞ্চলগুলোকে বলে সংজ্ঞার অঞ্চল। তাহলে সংজ্ঞার অঞ্চলে কোনো একটা অপেক্ষক সন্তত কি না আমরা কি করে বুঝবো? সংজ্ঞার অঞ্চলের মধ্যে কোনো একটা বিন্দু আমি ধরে নিচ্ছি x = a, তাহলে x = a বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত কিনা আমরা প্রথমে এই ধারণাটা নেওয়ার চেষ্টা করছি। তাহলে এটা করতে গেলে আমরা কি করছি, একটা x অক্ষ একটা ড্র করছি, একটা y অক্ষ ড্র করছি। তাহলে x অক্ষ আর y অক্ষ মনে করে নিচ্ছি একটা অপেক্ষক y = fx, একটা অপেক্ষক। এখন x = a বিন্দুতে মনে করে নিচ্ছি x = a বিন্দু এখানে আছে, তাহলে সেই বিন্দুতে একটা ফাংশনাল ভ্যালু আমরা পাবো, সেই ফাংশনাল ভ্যালুটাকে আমি ধরছি fa, একটু বোল্ড করে দিচ্ছি আমি, এই ফাংশনাল ভ্যালুটা কি ধরে নিলাম fa। এখন x = a বিন্দুতে সন্তত কিনা এটা বুঝতে গেলে আমাকে এখন লিমিটের ধারণায় আসতে হবে। তাই আমরা আগের চ্যাপ্টারে লিমিট সম্পর্কে ধারণা হয়ে গেছে আমাদের। তো এখন যদি a বিন্দুর লেফট সাইড থেকে, বাম দিক থেকে আমি খুব এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? বাম দিক থেকে যদি আমি এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনাল ভ্যালুটাও x এর ভ্যালু যত এর কাছে যাচ্ছে ফাংশনাল ভ্যালুটা তত f এর কাছে যাচ্ছে, অর্থাৎ x যত এর কাছাকাছি যাচ্ছে ফাংশনাল ভ্যালুটা তত f এর কাছে যাচ্ছে। তার মানে মাইনাস দিলাম কেন, লেফট সাইড এখানে দিক ডিরেকশন করছে এটা। আবার ঠিক একই রকম ভাবে রাইট সাইড থেকে, ডান দিক থেকে আমি যত x এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, ফাংশনাল ভ্যালুটা তত f এর কাছাকাছি যাচ্ছে। x → a+, তখন আমরা দেখছি ফাংশনাল ভ্যালুটাও কি হচ্ছে, f এর কাছাকাছি আসার চেষ্টা করছে। তাহলে আমরা লিমিটের ভাষায় এটাকে কি লিখতে পারি লিমিটের হিসেবে, লিমিট x → a fx = fa। তার মানে একটা অপেক্ষক x = a বিন্দুতে সন্তত হবে কিনা কি করে বুঝবো? যদি ওই x = a বিন্দুতে ফাংশনাল ভ্যালুটার fx, যে ফাংশনাল ভ্যালুটার লিমিটিং ভ্যালুটা যদি fa হয় তাহলে আমরা বলতে পারি ওই বিন্দুতে অপেক্ষকটা সন্তত। এটাকে আবার আমরা একটু এভাবেও বলতে পারি, অর্থাৎ লিমিট x → a - fx = যদি লিমিট x → a+ fx = fa হয় তাহলে আমরা বলতে পারি ফাংশনটা কি সন্তত x = a বিন্দুতে। এখন আবার এটাকে আমি আরেকভাবে রিপ্লেস করতে পারি, যে ধরি x - a = h, তাহলে x কি হচ্ছে a + h, তাহলে যখন x → a তখন h → কি 0, তাহলে সুতরাং লিমিট h → 0 f(a + h) = fa যদি হয় তাও আমরা বলতে পারি ফাংশনটা সন্তত। তাহলে সন্তত হলে আমরা তিনটা কন্ডিশন দেখলাম, তিনটেই একই ব্যাপার, যে এটা লিমিট x → a fx = fa, লিমিট x → a - fx লিমিট x → a + fx fa, আর লিমিট h → 0 f(a + h) fa। এখন আমরা এই সন্ততার যদি x = a বিন্দুতে অপেক্ষকটা সন্তত না হয় তাহলে কি হবে? তাহলে অসন্তত হবে, ঠিক আছে। এখন একটা বিন্দুতে একটা অপেক্ষক সন্তত কিনা আমরা বুঝলাম। যদি এখন একটা বিস্তারের মধ্যে আমাকে বলে, মনে করো একটা বিস্তার, মনে করো এই CD একটা বিস্তার, এই বিস্তারের মধ্যে অপেক্ষকটা সন্তত কিনা,
তাহলে এই একটা বিস্তারের মধ্যে যদি একটা অপেক্ষককে সন্তত হতে হয়, তাহলে ওই বিস্তারের প্রত্যেকটা বিন্দুতে অপেক্ষকটা সন্তত হতে হবে। তার মানে সিডি বিস্তারের মধ্যে যে কোনো বিন্দু যদি আমি নিয়ে যদি চেক করতে পারি যে ওই বিন্দুতে অপেক্ষকটা সন্তত, তাহলে আমরা বলবো ওই বিস্তারের মধ্যেও অপেক্ষকটা সন্তত। ঠিক আছে, এখন আমরা চলে আসি একটা এক্সাম্পল, যে একটা অপেক্ষক সন্তত হবে কিনা আমরা কি করে বুঝবো। মনে করো একটা অপেক্ষক দেওয়া আছে যে fx ইকুয়ালস টু, মনে করো fx equals to mod of x minus 1 by x plus x minus 1 যখন x not equals to 1 আর 0 যখন x equals to 1, এটা সন্তত কিনা পরীক্ষা করতে হবে। ঠিক আছে, এটা আমাকে পরীক্ষা করতে হবে। fx equals to mod of x minus 1 by x minus 1 যখন x not equals to 1 আর x equals to 1 এর ফাংশনাল ভ্যালুটা 0, তো এটা সন্তত কিনা আমরা কি করে পরীক্ষা করব। তাহলে প্রথমে আমাকে এই মডুলাস ভ্যালুটাকে তুলতে হবে। তাহলে fx equals to, আমরা কি বলতে পারি যে fx equals to যদি x এর মান greater than 1 হয়, যদি x এর মান less than 1 হয়। যে not equals to 1 মানে কি, হয় greater than 1 হবে অথবা less than 1 হবে, তাই না? তাহলে যদি x এর মান greater than 1 হয় মানে কি x এর মান 1 এর থেকে বড়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, x এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে x minus 1টা সবসময় greater than 0, তাই না? x minus 1টা সবসময় পজিটিভ ভ্যালু হবে। তাহলে সবসময় যদি পজিটিভ ভ্যালু হয়, আমরা মড তুলতে গেলে আমরা কি বলতে পারি, x minus 1 এর ভ্যালু x minus 1ই হবে, তাহলে x minus 1 by x minus 1। আর যদি x less than 1 হয় তাহলে mod of x minus 1 কি হচ্ছে, less than 0। এখন নেগেটিভকে পজিটিভ করতে গেলে কি একটা মাইনাস দিয়ে গুণ করতে হয়, মাইনাস x minus 1 by x minus 1। আর একটা তো বলেই দেওয়া আছে x equals to 1 এর ফাংশনাল ভ্যালু 0। তার মানে fx equals to আমাদের তিনটা মান পাচ্ছি, একটা 1 যখন x greater than 1, minus 1 যখন x less than 1, আর 0 যখন x equals to 1, তাই না? এখন আমি চলে আসি অপেক্ষকটা সন্তত না অসন্তত, এটা পরীক্ষা করতে হবে, সন্তত না অসন্তত। তাহলে আমাকে কি বলছিলাম, সন্তত পরীক্ষা করছি আমি, সন্তত না অসন্তত এটা আমরা বুঝবো কি করে। তাহলে আমাদের এখন আমি টেস্টে চলে আসি, আমাদের কি ছিল, লিমিট x টেন্ডস টু a প্লাস মানে এখানে a মানে কত, যেহেতু 1 লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে 1 বিন্দুতে, তাহলে x 1 প্লাস fx এর ভ্যালুটা কত হবে, 1 অপেক্ষা বড়। তাহলে যখন x এর ভ্যালু 1 অপেক্ষা বড় তখন fx এর ভ্যালু কত হচ্ছে, fx এর ভ্যালু কত হচ্ছে 1। তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস এ fx এর ভ্যালুটা হচ্ছে 1 ইকুয়ালস টু, একটা কনস্ট্যান্টের লিমিটিং ভ্যালু সবসময় ওটাই হয়। আবার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এ আমরা কি পাচ্ছি, fx এর ভ্যালু কত হচ্ছে 1 মাইনাস, মানে যখন x এর মান 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোটতে ফাংশনাল ভ্যালু কত -1, তাহলে এর ভ্যালুটা হবে -1। আর at x equals to 1 তখন f1 এর ভ্যালু কত হচ্ছে 0, যখন x equals to 1 তখন f1 এর ভ্যালু কত হচ্ছে 0। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে লিমিট x tends to 1 plus fx not equals to limit x tends to 1 minus fx not equals to f1, কোন ভ্যালুই f1 এর সাথে সমান নয়, তিনটেই অসমান। তাহলে আমরা কি, যদি সমান হতো তাহলে সন্তত হতো, যেহেতু তিনটেই অসমান তাহলে আমরা বলবো কি, সুতরাং x equals to 1 বিন্দুতে fx অসন্তত। ঠিক একই রকম ভাবে আমরা অঙ্কটা করব, যদি সমান হতো, তিনটা ভ্যালুই সমান হতো তাহলে আমরা বলতাম অপেক্ষকটি সন্তত। কি ক্লিয়ার? এখন আমি চলে আসি অন্তর্কলন যোগ্যতা। অন্তর্কলন যোগ্যতা কি, একটা অপেক্ষক কোনো বিন্দুতে অন্তর্কলন যোগ্য হবে কিনা আমরা কি করে বুঝবো। তাহলে অন্তর্কলন যোগ্য মানে কি, ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে ডিফারেন্সিয়েবিলিটির যে ডেফিনেশনটা ছিল যে একটা বিন্দুতে একটা অপেক্ষক ডিফারেন্সিয়েবিলিটি x ইকুয়ালস টু বিন্দুতে একটা অপেক্ষক অন্তর্কলন যোগ্য হবে কিনা আমরা কি করে বুঝবো। বা প্রথমে আমরা বুঝি যে অন্তর্কলন যোগ্য বলতে কি বুঝি, x ইকুয়ালস টু a বিন্দুতে, মনে করে একটা বিন্দু নিয়ে আমি বলছি, বিন্দুতে
এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অন্তর্কলন যোগ্য। অর্থাৎ তার মানে কি, তার মানে x ইকুয়ালস টু a বিন্দুতে ওর ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল f ড্যাশ a ইকুয়ালস টু কি হবে, লিমিট, ডেফিনেশনটা মনে রাখবে, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a বাই h। তাহলে অন্তর্কলন যোগ্য মানে কি, লিমিট x টেন্ডস f ড্যাশ a ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a বাই h। এখন অন্তর্কলন যোগ্যতা, অন্তর্কলন যোগ্যতা আমরা কি করে প্রমাণ করব? অন্তর্কলন যোগ্যতা প্রমাণ করতে গেলে এল এফ ড্যাশে আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি আর এফ ড্যাশে এই দুটোকে কি হতে হবে, ইকুয়াল হতে হবে। অর্থাৎ এল এফ ড্যাশে মানে কি, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ a প্লাস h মাইনাস এফ এ বাই এইচ। যদি এই দুটো মান ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য। এখন একটা অপেক্ষক অন্তর্কলন যোগ্য হলে একটা প্রমাণ আছে আমাদের, একটা উপপাদ্য আছে, তোমরা দেখবে বইয়ে, যে x ইকুয়ালস টু a বিন্দুতে যদি একটা অপেক্ষক অন্তর্কলন যোগ্য হয় তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো একটা অপেক্ষক x ইকুয়ালস টু a বিন্দুতে অন্তর্কলন যোগ্য হলে অপেক্ষকটা কি হবে, সন্তত হবে। সন্তত আমাকে প্রমাণ করতে হবে কি, অপেক্ষকটি সন্তত। তাহলে সন্তত প্রমাণ করতে গেলে আমরা এইভাবে যাচ্ছি, লিমিট x টেন্ডস টু a f অফ x প্লাস a মাইনাস f a এর ভ্যালুটা আমরা বার করার চেষ্টা করছি। লিমিট x টেন্ডস টু, আমাকে কি প্রমাণ করতে হবে, লিমিট আমাকে এটা h টেন্ডস টু 0 দিয়ে করি তাহলে আমাদের সুবিধা হবে। লিমিট h টেন্ডস টু 0 f অফ h প্লাস a মাইনাস f a এর ভ্যালুটা আমরা বার করার চেষ্টা করি। তাহলে এটা ইকুয়ালস টু লিমিট কি হচ্ছে, h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a বাই h ইনটু h আমরা লিখতে পারি, তাই না? তাহলে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f a বাই h ইনটু লিমিটটাকে সেপারেট করে দিলাম h টেন্ডস টু 0 h। তাহলে এটা মানে কি, এটা মানে যে অন্তর্কলন যে ডেফিনেশন থেকে f ড্যাশে ইনটু এটা লিমিটিং ভ্যালু 0 তাহলে ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি সুতরাং লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h ইকুয়ালস টু f a। অর্থাৎ x ইকুয়ালস টু a বিন্দুতে f x সন্তত। তার মানে একটা অপেক্ষক যদি অন্তর্কলন যোগ্য হয় তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। কিন্তু সবসময় মনে রাখবে, কনভার্স ইজ নট ট্রু। অর্থাৎ একটা অপেক্ষক একটা বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে অন্তর্কলন যোগ্য হবে, এটা নাও হতে পারে। ঠিক আছে, এখন আমি অন্তর্কলন যোগ্যতা কি করে হয় এটা আমরা একটা পরীক্ষা করব। মনে করো একটা অপেক্ষক দেওয়া আছে তোমাকে, f(x) equals to x। মনে করো একটা অপেক্ষক দেওয়া আছে f(x) equals to x when x greater than 0, x greater than equals to 0 আর minus x when x less than 0। একটা অপেক্ষক দেওয়া আছে, তাহলে বলছে অপেক্ষকটা অন্তর্কলন যোগ্য কিনা। x equals to 0 বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা প্রমাণ করব আমরা। ঠিক আছে, এখন x equals to 0 বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা প্রমাণ করতে গেলে প্রথমে আমরা অন্তর্কলজের ডেফিনেশনটা কি ছিল, সংজ্ঞাটা কি ছিল অন্তর্কলজের, যে f dash x equals to limit h tends to 0 f of x plus h minus fx by h। এটা ছিল অন্তর্কলন যোগ্যতার সংজ্ঞা, তাই তো? এখন আমাকে
যোগ্যতা কিনা, অন্তর্কলন যোগ্য কিনা প্রমাণ করতে গেলে প্রথমে আমাকে আসতে হবে এল এফ ড্যাশ, যেহেতু জিরো বিন্দুতে বলেছে জিরো, এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এল এফ ড্যাশ জিরো মানে কি আসছে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, যেহেতু লেফট হ্যান্ড সাইডের, এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাসে, তাহলে আমরা কি পাচ্ছি যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। এখন একটা জিনিস লক্ষ্য করো যে যখন when x equals to 0, fx f0 fx এর ভ্যালু কি হচ্ছে, যখন x এর ভ্যালু 0 fx এর ভ্যালু কি 0, তাই না? আর when যেহেতু লিমিট h টেন্স টু 0 মানে কি জিরোর নেগেটিভ সাইড থেকে আসছে, এই যে মাইনাস চিহ্ন দিয়ে বুঝবে যে যখন আমি নেগেটিভ সাইড দিয়ে যাচ্ছি, মানে যখন জিরোর থেকে ছোট, তখন ফাংশনাল ভ্যালুটা কি মাইনাস, আর x লেস দেন জিরোতে fx এর ভ্যালুটা কি হচ্ছে মাইনাস x, কি তাই না? তাহলে আমি কি পাচ্ছি, লিমিট h টেন্স টু 0 মাইনাস fh কি হবে মাইনাস h মাইনাস 0 বাই h, তাহলে ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এল এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু মাইনাস 1। ঠিক একই রকম ভাবে আমি আর এফ ড্যাশ জিরোটা বার করি, আর এফ ড্যাশ জিরো, তাহলে লিমিট h টেন্স টু 0 প্লাস f অফ 0 প্লাস h মাইনাস এফ জিরো বাই h, লিমিট h টেন্স টু 0 প্লাস fh মাইনাস এফ জিরো বাই h, তাহলে লিমিট h টেন্স টু 0 প্লাস fh এর ভ্যালু কি হবে h, যেহেতু যখন x এর ভ্যালু গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0, তখন fx এর ভ্যালু কি হচ্ছে x, কি তাই না? তাহলে h মাইনাস 0 বাই h ইকুয়ালস টু 1। তাহলে দেখো একটা জিনিস যে x ইকুয়ালস টু 0 বিন্দুতে এল এফ ড্যাশ 0 মাইনাস 1 আর আর এফ ড্যাশ 0 মাইনাস 1, তাহলে এল এফ ড্যাশ 0 is not equals to r f dash 0, তার মানে x equals to 0 বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য নয়। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা সম্পর্কে। জাস্ট একটা ধারণা দেওয়া হলো, তোমরা বাড়িতে ভালো করে বইটা ফলো করবে আর প্রবলেমসগুলো সলভ করার চেষ্টা করবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।